আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে পথে নামতে চলেছেন। গতকাল এই বিষয়ে তিনি কি বলেছিলেন শোনাবো। एक बात याद रखना, साल फरोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का तिल में है। इसका खिलाफ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল ৩টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন ২-২.৫টার মধ্যে। যে যেরকম পারবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। এদিকে গতকাল দিনভর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তল্লাশি অভিযান, যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, টানটান নাটক, তুলকালাম পরিস্থিতি। আর সেই ঘটনার প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট তলব করলো। বেলা 12টার মধ্যে ইডিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। গতকাল 7 সকালেই ইডির আধিকারিকরা তারা 10 জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নামে। দিল্লির 4টি জায়গা সহ কলকাতার 6টি জায়গায় চলছিল এই তল্লাশি অভিযান, যার মধ্যে ছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেক সেক্টর 5-এ তার অফিস, যেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তুমুল সংঘাত শুরু হয়। আর সেই ঘটনার প্রেক্ষিতে এবার ইডিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দেখো, যেটা ইডি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট চেয়েছে এবং গতকাল এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইডির যে সদর দপ্তর দিল্লিতে, সেখানে নির্দেশ পাঠানো হয় যে গতকাল যে ঘটনা ঘটেছে 1 নম্বর তোমার যেন লাউডন স্ট্রিটে প্রথমে মুখ্যমন্ত্রী চলে যান এবং সেখান থেকে ফাইল, যাবতীয় যে মোবাইল ফোন বা হার্ড ডিস্ক ছিল সেটা নিয়ে তিনি বেরিয়ে যান এবং তারপর সেক্টর 5-এর আইপ্যাকের অফিস, 2 জায়গায় যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত তথ্য সহ রিপোর্ট দেওয়া হয়েছে। এবং এই রিপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে যে কোন অফিসার সেখানে ছিল, কোন অফিসারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, কি কথা হয়েছে, তার যাবতীয় তথ্য কিন্তু সেই রিপোর্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ গতকাল এমন কি হয়ে গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেলেন এবং যাবতীয় যা ইডির তরফে দাবি করা হচ্ছে যে এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স সেখান থেকে বার করা হলো এবং কি কি হয়েছিল, ঘটনাক্রম সহ পুরো বিস্তারিত তথ্য এবং রিপোর্ট আজকে বেলা 12টার মধ্যে দিতে হবে। অর্থাৎ ইডি সূত্রের খবর যে গতকাল ঘটনার পর গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে ফোন যায় ইডির সদর দপ্তরে এবং সেখানে যে অফিসার রেডের মধ্যে ছিল, গতকাল 2 জায়গায় যে অফিসার ছিল তাদের তথ্য চাওয়া হয়েছে, তাদের নাম চাওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর কোন অফিসারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয়েছিল যাবতীয় তথ্য কিন্তু চাওয়া হয়েছে। অর্থাৎ গতকালের যে ঘটনা সেটা নিয়েই কিন্তু ইডিকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং কোন মামলায় তল্লাশি অভিযান ছিল, কি এভিডেন্স রয়েছে, এই যাবতীয় তথ্য কিন্তু চাওয়া হয়েছে। সব মিলে কিন্তু ইডি সূত্রের খবর আজকে বেলা 12টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট জমা দিতে হবে। গতকাল 2 জায়গায় যে ঘটনা ঘটেছে তার রিপোর্ট দিতে হবে এবং যে অফিসাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন তাদের স্টেটমেন্ট সহ রিপোর্ট দিতে হবে। অর্থাৎ তাদের কি বক্তব্য, তারা কি কথা বলেছিল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়ে কি বলেছিলেন, এই যাবতীয় তথ্য কিন্তু সেই রিপোর্টের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ প্রকাশ। কি ঘটেছিল গতকাল কয়লা পাচারের তদন্তে? গতকাল ইডি আধিকারিকরা তারা এসেছিলেন একযোগে, সকাল থেকে তারা শুরু করেছিলেন তল্লাশি, কিন্তু তারপরে উত্তপ্ত হয়ে উঠল এই শহর। আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালান, যে সময় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও তিনি নিজেই ভেতরে ঢুকে গেলেন, ফাইল নিয়ে এলেন, হার্ড ডিস্ক নিয়ে এলেন, কোথাও আবার তার নিরাপত্তায় যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা চলে গেলেন সরাসরি কাগজপত্র নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এনে তুললেন। ইডির অভিযান চলাকালীন তাদের সামনে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে গেলেন। নথিপত্র, ল্যাপটপ, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সরঞ্জাম সমস্ত কিছু হাত থেকে চলে গেল আর সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ইডির আধিকারিকরা। একটা ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরোচ্ছেন। ভেতর প্রবেশ করার সময় কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে ফাইল ছিল না, বেরোনোর সময় হাতে কিন্তু একটা সবুজ রঙের So my hard disk, phone, hard disk, all they are collecting and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. Did he raided my IT sector office
to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.